বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, ভারত পাকিস্তানকে পেছনে ফেলে। বিশ্বের শীর্ষ ধনী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা স্টারলিংকের গ্রাউন্ড আর্থ স্টেশনে স্থাপনের জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। 1997 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগে বাংলাদেশে জিএসএম মোবাইল ফোন প্রযুক্তি আগমন ঘটে। গ্রামীণ নারীদের মাধ্যমে পল্লী ফোনের ধারণা বাস্তবায়িত হয়, যা দেশের যোগাযোগ ব্যবস্থায় প্রথম বিপ্লব বয়ে আনে। এবার ডক্টর ইউনূসের প্রচেষ্টায় বাংলাদেশে আসছে স্টারলিংকের মহাকাশ ইন্টারনেট প্রযুক্তি। এর মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট দেশের প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি এলাকায় পৌঁছে যাবে। প্রাকৃতিক দুর্যোগ বা লোডশেডিংয়ের সময়ও ফ্রিল্যান্সার, ই কমার্স এবং বিপিও সেক্টরগুলো নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবে, ফলে তাদের কাজ এক মুহূর্তের জন্য থামবে না। পল্লী ফোনের মডেল অনুসরণ করে স্টারলিংকের মাধ্যমে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠিত হবে, গ্রামে গ্রামে বিজনেস হাব স্থাপিত হবে, যার মাধ্যমে গ্রামবাসী উচ্চগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। স্টারলিংক আকাশে থাকা হাজারো স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেয়। তবে এর জন্য মাটিতে রিসিভার বা গ্রাউন্ড স্টেশন স্থাপন করতে হয়। বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব আশা প্রকাশ করেন, স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল এবং উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে, যা লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের বাধা থেকে মুক্ত থাকবে। শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ডিজিটাল হাব হতে পারে বাংলাদেশ। ভারতের 7 সিস্টার, নেপাল, ভুটান, মিয়ানমারে এখনও ইন্টারনেটের গতি অনেক কম। এসব দেশে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে বাংলাদেশ। নেপাল ও ভুটানের পাহাড়ি এলাকায় আকাশপথে ইন্টারনেট পৌঁছে যেতে পারে প্রান্তিক মানুষের কাছে। ডক্টর ইউনূসের হাত ধরে এশিয়ার ডিজিটাল সুপার পাওয়ার হয়ে উঠবে বাংলাদেশ।